শোকস্তব্ধ কলকাতা। তিলোত্তমার খুনির শাস্তি চেয়ে চারিদিকে চলছে মিছিল। আমরা দুদিন একটু ওই শাহপুরজিতে এসেছিলাম, ওখানে ছিলাম, একদিন নাইট হল্ট করে পরের দিন বেরিয়ে পড়লাম। এখন বাজে ঠিক 2টো, আর 8.8 হয়েছিল কাল। ঘুরছি ফিরছি, আনন্দ করছি, কিন্তু সেই আনন্দের মাঝেও কোথায় যেন একটা বিষাদের সুর বেজে উঠছে। জানি না কি জন্য এটা হচ্ছে, বুঝতে পারছি না। হঠাৎ দেখি পাশে নন্দলালা, আজকে জন্মাষ্টমী, মা বাবার সঙ্গে শিশু, তাকে কৃষ্ণ সাজিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। পরিচয় হয়ে গেল, অপরণত প্রণাম করে নিল। দেখলাম, আমি বললাম মন্দিরের বাইরেই যদি ভগবানকে পাওয়া গেল তো মন্দিরে গিয়ে কি লাভ। আজকে 27শে আগস্ট আমরা বেরিয়ে পড়লাম বর্ধমানের উদ্দেশ্যে। প্রায় বিকেল 3:30 বাজে আমরা বেরিয়ে পড়লাম নিউ টাউন থেকে। এবার আমরা বিশ্ব বাংলা হয়ে সামনে হলদিরাম ধরে, তারপরে যশোর রোডটা টাচ করে বেলগড়িয়া এক্সপ্রেসওয়ে ধরে বর্ধমানের পথে এগিয়ে যাব। তাই এখন চলো যাই, সামনেই বিশ্ব বাংলা। টপ বক্সটা পেছনে আছে, তোমরা তো দেখেছো। এতে খুব ভালো কাজ হচ্ছে। সামনে ট্যাঙ্ক ব্যাগ আছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর গোপ্রোটাকে সামনে একটা হ্যান্ডেল বারটা যেটা আছে, কেনা হয়েছিল 6 আগস্ট, ওইটাতে আমি এখন গোপ্রোটাকে লাগিয়ে রেখেছি। তাহলে কিছুটা হেলমেটটা কিছুটা ফ্রি থাকছে। এগিয়ে যাচ্ছি বিশ্ব বাংলা রোড ধরে সোজা এখন হলদিরামের দিকে। আমাদের এখন বাঁ দিকে, মানে তোমাদের ডান দিকে পড়ছে ইকো পার্ক। ইকো পার্কের ব্লগ তোমরা দেখেছো, সম্ভবত 2বার দেখিয়েছি। আর এই জায়গাটার ছবি অনেকবারই দেখিয়েছি। আর উপরে দেখো মেট্রো রেলের কাজ চলছে, কিছু প্ল্যাটফর্ম হয়ে গেছে। যাত্রাগাছি ফ্লাইওভারটা পেরিয়ে চলে গেছি। রামকৃষ্ণ ঠাকুর দক্ষিণেশ্বরের মন্দিরের পুরোহিত ছিলেন। তার সম্পর্কে তোমরা তো অনেক বেশি জানো, বরং রামকৃষ্ণ, সারদামণি, এদের সম্পর্কে আমার চেয়ে অনেক বেশি তোমরা জানো। দেখো কি সুন্দর পিচ ঢালা রাস্তায় বৃষ্টির জলে কেমন চকচক করছে, আর দৃশ্যটা কত সুন্দর লাগছে। দেখো, যদি ভালো লাগে জানিও। এখন আমরা উঠে যাচ্ছি সামনেই বালি ব্রিজ, আর আমার বাঁ দিকে নিবেদিতা সেতু, তোমাদের ডান দিকে, আর বাঁ দিকে বিবেকানন্দ সেতু। দেখো, বিবেকানন্দ সেতু, নিবেদিতা সেতু, দুটোর মাঝখান দিয়ে
আমরা 60 তরুণ তরুণী কিরম যাচ্ছি দেখো। এটাও একটা আনন্দ। দুঃখ থাকবে, কষ্ট থাকবে, সবকিছুর মধ্যেই কিন্তু আনন্দকে বেছে নিতে হবে। সবসময় একটা মরজ হয়ে থাকলে সবসময় আমার দুঃখটাই বেশি, এই জিনিসটাও যেমন নয়। তোমাকে ভাবতে হবে সমাজের দুঃখটা কি, সমাজের থেকে দুঃখটাকে সরাতে হবে, দুঃখ মুক্ত সমাজ করার জন্য চেষ্টা করতে হবে। তো অ্যাকচুয়ালি দুঃখ মুক্ত সমাজ করা মানে সোনার পাথর বাটি, সেটা সম্ভব নয়। এইবার দেখো তোমরা আকাশটা কিরকম লাগছে বলো, মন ভালো হয়ে যায় না? মনটাকে ভালো করার চেষ্টা করো। অনেক খারাপ হবে, অনেক কিছুই থাকবে সংসারে, তার মধ্যেও পথে বেরিয়ে পড়ো। এই পথকে সঙ্গী করে নাও, তোমাদের দেখো মন এমনি ভালো হয়ে যাবে। অনেকে অনেক রকম বলে, আমি বলি এটাই। সামনে লক্ষ্য রাখো, এক্ষুনি তারকেশ্বরের রাস্তাটা দেখতে পারবে। সারা শ্রাবণ মাস ভক্তরা ওখানে ওদিক থেকে এর উপর দিয়ে গেছে জল দিতে শিবের মাথায়। এবার এলাম একটু চায়ের তৃষ্ণা পেয়েছিল, চায়ের দোকানে এলাম। অপর্ণা তো ওখানে চা খাচ্ছে, ওর কিন্তু একবারে হবে না, দুবার ওকে চা নিতে হবে। আর এটা সিঙ্গুর এই জায়গাটা। যাই হোক, এখানে চা টা খেয়ে আবার আমরা বেরিয়ে পড়লাম। এবার রাস্তার মাঝেই আমাদের রিলস তৈরি হলো। মানে তোমরা যেটা বলো, এই টার্মিনোলজি গুলো তোমাদের কাছে শেখা, রিলস করা। এইসব রিলস করছি, পেছনে গাড়ি কিন্তু সাংঘাতিক ভাবে যাচ্ছি। হ্যাঁ, ওখানে একজন বয়স্ক ভদ্রলোক ওখানকারই, উনি বললেন যে রাস্তা থেকে তোমরা সরে যাও। উনি হয়তো ভাবলেন যে হেলমেট দেখে হয়তো ভাবলেন যে কম বয়সী কেউ। যাই হোক, ঠিকই কথা বলেছেন। আমরা বেশিক্ষণ আর এখানে থাকবো না, আবার এখান থেকে বেরিয়ে পড়ছি বর্ধমানের উদ্দেশ্যে। কেমন লাগছে বলো তোমাদের? দূরে কারখানা দেখা যাচ্ছে। দেখো দেখো, কিছু সেলফি তুলে নিলাম। একদিকে আমি সেলফি তুলছি, আর এদিকে কিন্তু আমার গোপ্রো থেকে আমার ছবিটা তোলা হচ্ছে। দেখো, ভালো লাগলে প্লিজ তোমরা কমেন্টস করে তোমরা জানিও। আবার বেরিয়ে পড়লাম। এবার আকাশকে পিছনে রেখে আমরা এগিয়ে যাচ্ছি। এই ন্যাশনাল হাইওয়ের উপর এই যে সুন্দর মসৃণ রাস্তা, যেটা এই মুহূর্তে যাচ্ছি, এত যে আনন্দ হয়, এত আনন্দ হয়। কিন্তু যাবার সময় 24 তারিখ আমরা যখন গিয়েছিলাম, ডানকুনির পর থেকে প্রচন্ড খারাপ রাস্তা পেয়েছিলাম। দেখতে দেখতে আমরা পালসিট টোল প্লাজা পেরিয়ে গেলাম, প্রায় কাছাকাছি চলে এলাম বর্ধমানের। কিছুক্ষণ স্তব্ধ হয়ে গিয়েছিলাম এই সন্ধ্যের সুন্দর একটা পরিবেশে। আমরা ঘরে ফিরছি। আরজি করে সেই তিলোত্তমা, সে তো ঘরে ফিরবে না আর। বর্ধমান ঢুকে গেছি, রুটির দোকান থেকে নিয়ে পণ্যা সবজি ওখানে কিনছে। ঘরে কোনো সবজি নেই। আমরা এখন বাঁকা ব্রিজটা আছে, ওর উপর দিয়ে যাচ্ছি। সামনে ক্লক টাওয়ারটা দেখা যাচ্ছে। এখানে বিরাট কালী মন্দির, দুর্গা মন্দির রয়েছে। আমরা বাড়ি ফিরছি, প্রায় 3 দিন পরে বাড়ি ফিরছি। কিন্তু এটাও মনে রাখতে হবে, আরজি করের তিলোত্তমা আর বাড়ি ফিরবে না। আজকে আমাদের সন্তানদের, তাদের সন্তানদের, পরবর্তী প্রজন্মকে আমাদের ছোট থেকে শেখাতে হবে মূল্যবোধ। অপর্ণা যেমন ওর ইউটিউব চ্যানেল অপর্ণার পাঠশালাতে শেখাচ্ছে ব্যাড টাচ, গুড টাচ, বিভিন্ন মূল্যবোধের শিক্ষার সঙ্গে নানা রকম প্রাথমিক শিক্ষা দিচ্ছে, তেমনি এটাও তোমরা ঘরে ঘরে প্রত্যেকেই তোমরা দেখো, যাতে আগামী দিনে সমাজটা সবার জন্য সমান হয়, নারী পুরুষের বিভেদ না থাকে। গুড নাইট বন্ধুরা।